এটা হলো টিমি টি গার্ডেন। উপরের দিক থেকে এই অংশটা আমি প্রথমে এই উপরের দিকে চা গাছগুলো দেখবো বলেই ঢুকেছিলাম ভিতরে। তো উপর থেকেই আমার বেশি ভালো লাগছিল, কিন্তু আমাদের সাথে যে ছিল ড্রাইভার ভাই বলল যে নিচে থেকে দেখতে। তো আমার এই উপর থেকেই বেশি সুন্দর লেগেছে সমস্তটা। একবারটি ভিডিও করে নিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য, তারপরে নিচের দিকে এলাম। এটা নিচের দিক থেকে এই যে টিমি টি গার্ডেন, TMI গার্ডেন, টি গার্ডেন। এটা ঘুরতে এসেছি টি গার্ডেনে। নিচেটা একটু বেশি যেন শুকনো শুকনো লাগলো, উপরে চা পাতাগুলো তবু একটু সবুজ ছিল। আর এখানটার থেকেই ঢোকার গেট হয়তো, এই জন্য এখানেই নিয়ে এলো। তো এখানটাই ঘুরে ঘুরে দেখলাম। শুনেছিলাম এই টিমি টি গার্ডেন চেরি ব্লসমের জন্য বিখ্যাত। চা গাছের সাথে সাথে চেরি ব্লসমও হয় খুব সুন্দর, কিন্তু চেরি গাছগুলোতে ফুল একটাও দেখতে পেলাম না এখানে এখনও বসন্ত আসেনি মনে হচ্ছে। তো এটি সিকিমের একমাত্র চা বাগান। এখানে যে চা উৎপাদিত হয় সেটা আন্তর্জাতিক মানের শুনলাম। এই পাহাড়ি ঢালে অবস্থিত চা বাগান, যে চা হয় তার একটি কারখানাও আছে। ব্রিটিশ আমলের বাংলো আছে এখানে শুনলাম। আর মার্চ থেকে মে মাস এখানে বসন্তকাল। বাগান পরিদর্শনের জন্য সব থেকে উপযুক্ত সময়। আর দূরের কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জ সেইটাও দেখা যায় শুনলাম। যাই হোক, এখন এই সময়টা রুক্ষ সূক্ষ্ম একটা সময় এই চা বাগানের ক্ষেত্রে। তো আমরা এই চারিদিকটা তাও ঘুরে দেখলাম, তাও ভালো লাগছে, কারণ এখানে তো হয়তো আর আসা হবে না। চেরি ব্লসমের সময় যারা আসবে তাদের নিশ্চয়ই আরও অনেক অনেক ভালো লাগবে, কারণ সেই সময়টা এই জায়গাটার রূপই অন্য রকম থাকে, দুর্দান্ত থাকে, দারুণ দেখতে লাগে চারিদিক। তো আজকের দিনের মতো আমাদের এই ঘোরাটা শেষ হলো। এবার হোটেলে গিয়ে একটু যা হোক কিছু খেয়ে নিয়ে আমরা এমজি মার্কেটে যাব। তো এমজি মার্কেটের জন্য খুব এক্সাইটেড, ঘুরে দেখব ওখানে গিয়ে। এমনিতেই ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখানে খাবারের দোকানও তো খুব কম। মার্কেটে গেলে বা কোনো ভিউ পয়েন্টে গেলে হয়তো সেখানে খাবারের দোকান আছে। তো আমরা তো এবার হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে গিয়ে যা হোক কিছু খেয়ে নেব। আর এরকমই চা বাগানের সাইড দেখতে দেখতে গাড়ি করে চলেছি হোটেলের দিকে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার বেরোবো। ঠিক আছে, তাহলে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরোবার পর আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।